নমস্কার। ইউজিসি নেট পরীক্ষার সিলেবাস এই জুন মাসের জন্য বদলে যাবে নাকি পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে, তাই নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই চিন্তিত। আজকে সেই বিষয়ে বেশ কিছু কথা বলার জন্যই এই ভিডিওটি আপলোড করছি। প্রথমেই বলি যে ইউজিসি নেট পরীক্ষা, যা এখন ন্যাশনাল টেস্ট এজেন্সি কন্ডাক্ট করে, সেই পরীক্ষার সিলেবাস বদলানো নিয়ে যে আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটার মূল সূত্র কী? সেটি হলো, নভেম্বর মাসের শেষের দিকে 23শে নভেম্বর ইউজিসির চেয়ারম্যান একটি সাংবাদিক সম্মেলন করে জানান যে এনইপি 2020-র কথা মাথায় রেখে ইউজিসি নেট পরীক্ষার সিলেবাস 83-84টা সাবজেক্টের জন্য, যা ইউজিসি কন্ডাক্ট করে, তার সিলেবাস বদলানোর জন্য ভাবছে এবং এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটিও তৈরি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই সিলেবাসের বদল সম্ভব হবে। কিন্তু যদিও তিনি জানান যে ছাত্রছাত্রীদের অমূলক আশঙ্কা না করে একটা বিষয় মাথায় রাখার, যে যথেষ্ট সময় তারা পাবে নতুন সিলেবাসের প্রস্তুতির জন্য। কিন্তু যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে ইউজিসি চেয়ারম্যান এই কথা জানাচ্ছেন এবং পরের পরীক্ষাটা যেহেতু তার পরের মাসেই ছিল, সেই জন্য সবাই ধরে নিল যে ডিসেম্বর মাসে পরীক্ষার জন্য পুরনো সিলেবাস তো থাকছেই, ফর্ম ফিল আপ, নোটিফিকেশান সবই হয়ে গেছে। সুতরাং এর পরের যে নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষার জন্য সিলেবাস বদলে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউজিসি চেয়ারম্যান কিন্তু একবারও বলেননি যে জুন 2024 থেকে ইউজিসি নেটের সিলেবাস বদলে যাচ্ছে। কিন্তু তিনি একথা বলেছেন যে এনইপি 2020-র জন্য যে মাল্টিডিসিপ্লিনারি যে জিনিসপত্রগুলো, কোর্সগুলো পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের, সেইটার কথা মাথায় রেখেই নেট পরীক্ষার সিলেবাস বদলে যাবে। কারণ 19 সালে লাস্ট নেট পরীক্ষার সিলেবাস বদলেছিল। এবার আমরা যদি অযথা জ্যোতিষের মতন আশা, আশঙ্কা বা সম্ভাবনার কথা ছেড়ে দিয়ে একটু প্রাথমিকভাবে ভাবি যে নেট পরীক্ষার সিলেবাস যদি বদলায়, তাহলে কীভাবে বদলাতে পারে, এবং যদি বদলায় তাহলে এই মুহূর্তে আমরা যারা জুন 2024-এর নেট পরীক্ষা দেব বলে প্রস্তুতি নিচ্ছি, তারা কি করব। আমি প্রথমেই বলবো যে যদি আমরা জেনারেল পেপারটার দিকে তাকাই, পেপার 1, সেই পেপার 1-এ কিন্তু ইতিমধ্যেই মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে। অর্থাৎ কেউ যদি ইংরাজিতে নেট পরীক্ষা দেয়, কেউ যদি বাংলায় দেয়, যে সাবজেক্ট নিয়ে দিক না কেন, হিউম্যানিটিজের ক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত ধরনের বিষয়ই 10টা ইউনিটে পড়তে বাধ্য হই। সুতরাং আমার মনে হয় যে পেপার 1-এর ক্ষেত্রে খুব বেশি করে মাল্টিডিসিপ্লিনারি জায়গাটাকে ইন্ট্রোডিউস করার জায়গা নেই, হয়তো সামান্য কিছু পরিবর্তন হতে পারে। এরপরে আসা যাক সাবজেক্টের পেপারের ক্ষেত্রে। সাবজেক্টের পেপারের ক্ষেত্রে আমি যদি বাংলাটাকে উদাহরণ দিয়ে বলি, তাহলে এনইপি 2020 শুরু হয়েছে বিভিন্ন কলেজগুলোয় আমাদের রাজ্যে সবেমাত্র, অর্থাৎ সেটার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও এখনো হয়নি। ফার্স্ট সেমিস্টার সবে চলছে গ্র্যাজুয়েশনের। নেট পরীক্ষার জন্য মাস্টার ডিগ্রির স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের অথবা মাস্টার ডিগ্রি পাস আউট, এই রকম পরীক্ষার্থীরাই নেট পরীক্ষা দেয়। সুতরাং নেট পরীক্ষার সিলেবাস শুধু ইউজি নয়, পিজির কথা মাথায় রেখেই হওয়ার কথা। তো যেহেতু এখনও এনইপির ফার্স্ট ব্যাচ ইউজির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় দেয়নি, সুতরাং তারা আগামী 3 বছর বা 4 বছর যে পর্যন্তই অপ্ট করবে, তারপরে এমএ করার কথা, এবং এমএও সেক্ষেত্রে 1 বছরের হয়ে যাবে, অর্থাৎ মোট 5 বছর। এবার এই 5 বছরের মধ্যে এখনও একটা বছর কেন, 6টা মাসও হয়নি। ফলত যারা প্রথম ব্যাচেরও, তারা এনইপি 2020-র মাধ্যমে মাস্টার ডিগ্রি পাস করতে এখনও 4.5 বছর দেরি আছে। তাহলে ইউজিসি কেন নেটের সিলেবাস চেঞ্জ নিয়ে এক্ষুনি ঘোষণা করলো? দেখুন, 2019 সালে যখন নেটের নতুন সিলেবাস লাগু হয়েছিল, সেটা কিন্তু 2017 থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ মোটামুটি বছর দেড়েক সময় লেগে গেছে নতুন সিলেবাসকে ইন্ট্রোডিউস করতে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে 83 বা 84টা সাবজেক্টের সিলেবাস চেঞ্জ করা মুখের কথা নয়, এবং বিশেষজ্ঞ কমিটি সেটা করবে, তারপর সেটা অনুমোদিত হবে নানান জায়গা থেকে। সমস্তটা মিলিয়ে এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। যদি ধরেও নিই যে নভেম্বর মাসে চেয়ারম্যান যখন জানাচ্ছেন, তখন ইতিমধ্যে বিশেষজ্ঞ কমিটি তার কাজ শুরু করে দিয়েছে,
তাও আমার স্বাভাবিক বুদ্ধি বলে যে জুন 2024-এর সিলেবাস এক্ষুনি হয়তো পাল্টাবে না। হয়তো শব্দটাকে আমি খুব গুরুত্ব দিয়েই রাখছি, কারণ যতক্ষণ না জুনের নোটিফিকেশান বেরোচ্ছে, সম্ভবত সেটা এপ্রিলে বেরোনোর কথা, তার আগে অবধি আমরা জানতে পারবো না। কিন্তু দেখুন, যদি জুনের নেট পরীক্ষার সিলেবাস পাল্টায়ও এপ্রিল মাসের নোটিফিকেশানের সঙ্গে যদি সেটা বলে, তাহলে হাতে মাত্র 2 মাস সময় থাকবে। চেয়ারম্যান কিন্তু বলেছেন যে পরীক্ষার্থীদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তারা প্রভূত সময় পাবে নতুন সিলেবাসে প্রস্তুতির জন্য। সুতরাং জুনের ক্ষেত্রে এটা সম্ভবপর বাস্তব বুদ্ধিতে আমার মনে হচ্ছে না। যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক হবে, এবং হলেও সেটা এপ্রিল মাসে নয়, সেটা হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই যদি সিলেবাস চেঞ্জ হয়, তাহলে নতুন সিলেবাস দিয়ে দেওয়ার কথা। তা না হলে কিন্তু পরীক্ষার্থীরা খুব একটা সময় পাবেন না। এবার আমরা যারা প্রস্তুতি নিচ্ছি জুনের পরীক্ষার জন্য, তারা কি করব? তারা কি বসে থাকবো? তারা কি অপেক্ষা করব যে ইউজিসি কিছু একটা জানাবে যে সিলেবাস পরিবর্তিত হবে কি অপরিবর্তিত হবে? ধরা যাক ইউজিসি কিছু জানালো না, এপ্রিল মাসে সোজাসুজি নোটিফিকেশান বেরিয়ে গেল, তাহলে কি আমরা মার্চ মাস অবধি অপেক্ষা করব, চুপচাপ বসে থাকবো? তাহলে তো আমাদের সময় অনেকটা চলে যাবে। তাহলে আমরা কি করব? আমি প্রথমেই বলবো যে অযথা আতঙ্কিত না হয়ে যদি আমরা ফার্স্ট পেপারটার পড়াশুনো শুরু করে দিই পুরনো সিলেবাস ধরেই, তাহলে আমাদের খুব একটা ক্ষতি হবে না। এবার রইল বাকি সাবজেক্টের পেপার, যেটাতেই প্রকৃতপক্ষে 200 নম্বর আছে, 100টা প্রশ্নের উত্তর করতে হয়। সেই সাবজেক্টের পেপারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু যা সাবজেক্টের যে নতুন এনইপি 2020-র যে ইউজির সিলেবাস সেটা পেয়ে গেছি, সিসিএফ যেটাকে বলছি, সিবিসিএস থেকে সিসিএফ। তো সেই সিলেবাসটার সঙ্গে যদি সিবিসিএসটা পাশাপাশি রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে কি কি নতুন জায়গায় ইন্ট্রোডিউস হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলা দিয়েই যদি আমি উদাহরণ দিই, বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা যে সিসি পেপারগুলো যদি দেখি, তাহলে দেখব খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি। এমনকি টেক্সটের ক্ষেত্রেও খুব সামান্য দুটো একটা টেক্সট কিন্তু পাল্টেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব একটা কিছু পরিবর্তন করেনি। কি করেছে? যেগুলো ধরুন অপশনাল পেপার ছিল, ডিএসসি পেপার ছিল, সেগুলোকে সিসি পেপারের মধ্যে ঢুকিয়েছে। যেমন ধরুন যে জায়গায়, যেমন ধরুন বাংলা গোয়েন্দা গল্প, ভৌতিক গল্প, এগুলোতেও দেখুন লীলা মজুমদারের সব ভুতুরে আগেও ছিল, এখানেও আছে, এখনও আছে। এছাড়া শঙ্কু সমগ্র, শরদিন্দু সজারুর কাটা, এগুলো কিন্তু সিবিসিএসেই ছিল। সুতরাং নতুন টেক্সট খুব সামান্য ইন্ট্রোডিউস হয়েছে, এবং সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে ভাষাতত্ত্ব যা যা আগে ছিল এখানেও তাই আছে। সুতরাং যদি ইউজিসি সিলেবাস পাল্টায়ও, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে জুন মাসেও পাল্টাচ্ছে, তাহলেও কিন্তু যেগুলো সাধারণ যে জায়গাগুলো টেক্সটগুলোকে বাদ দিলে সেগুলো কিন্তু খুব একটা বদলানোর জায়গা নেই। যদি বদলায় তাহলে হয়তো দেখা যাবে যে ধরুন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সেটাও নতুন সিলেবাসে আছে, ধরুন পদ্মা নদীর মাঝির বদলে পুতুল নাচের ইতিকথা, এইভাবে বদলে গেল। কিন্তু একদম আমূল সমস্ত কিছু বদলে যাবে এটা হওয়া সম্ভবপর নয়। এবং মাল্টিডিসিপ্লিনারির যে জায়গাটা চেয়ারম্যান বলেছেন, ইউজিসি চেয়ারম্যান, সেটা কিন্তু আমরা পেপার 1-এই কভার করছি। সুতরাং যদি আজকে মাল্টিডিসিপ্লিনারির কোনো জায়গা পেপার 2-তে দিয়ে দেয়, অথবা ধরুন পেপার 1 পেপার 2 মিলিয়ে একটাই পেপার করে দেয় 300 নম্বরে, বা ধরুন নাম্বারটা কিছুটা পাল্টে দিল, 100 100 200 করে দিল, তাহলেও কিন্তু আমাদের প্রস্তুতির ক্ষেত্রে বিশাল কিছু পরিবর্তন হওয়ার জায়গা নেই। সুতরাং আমি সমস্ত নেট পরীক্ষার্থীদের অনুরোধ করব যে অযথা আশঙ্কিত না হয়ে, অযথা ভয় না পেয়ে, টেনশানে না ভুগে প্রস্তুতিটা শুরু করে দিতে। কারণ আমাদের কিন্তু প্রস্তুতির সময় পেরিয়ে যাচ্ছে। দেখা যাবে হয়তো যে এপ্রিল মাসে যথাসময় নোটিফিকেশান বেরোলো, সিলেবাস পরিবর্তনের কোনো কিছু হলো না, তখন কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। সেই জন্য অযথা আশা আশঙ্কায় না ভুগে পুরনো সিলেবাসটাই অটুট থাকছে এটা ধরে আমরা প্রস্তুতি শুরু করে দিই। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন কিছু সাড়া পাওয়া যায়, তখন তো আমরা যে কোনো সময়ই নতুন সিলেবাসে পড়াশোনা শুরু করে দিতে পারবো। কিন্তু মাঝে যে সময়টা আমরা পাবো, সেই সময়টায় আমরা কিন্তু যদি প্রস্তুতি না নিয়ে এই সিলেবাস পরিবর্তনের অপেক্ষায় বসে থাকি, তাহলে আমাদের খুব একটা কিছু লাভ হবে না। সেই জন্য আমরা নেটের সিলেবাস শেষমেশ গিয়ে বদলে যাবে নাকি বদলাবে না, যদিও আমি বলছি যে সাধারণ জ্ঞান বুদ্ধিতে যদি আমার মনে হয় না যে নেটের সিলেবাস বদলে যাবে। যদি বদলে যায় সেটা হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইউজিসি জানিয়ে দেবে, তারপরে আর বদলানোর খুব একটা জায়গা নেই।
কিন্তু এই একটা মাস সময় নষ্ট না করে আমরা পেপার 1 এবং প্রত্যেকের সাবজেক্টের পেপারের প্রস্তুতি আমরা শুরু করে দিই। বাংলার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই, অতি অবশ্যই আমরা সাবজেক্টের পেপারের প্রস্তুতি শুরু করে দিই। কম্পারেটিভ লিটারেচারের ক্ষেত্রেও অনেক ছাত্রছাত্রী কম্পারেটিভ লিটারেচারের আমাকে বলেছেন যে কম্পারেটিভ নিয়ে সাবজেক্টের ভিডিও দিতে। তো কম্পারেটিভের ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের কম্পারেটিভের যে সিলেবাস, কম্পারেটিভ লিটারেচারের যে নেটের সিলেবাস, সেখানে তো খুব বেশি টেক্সটের ব্যাপার নেই, বাংলা বা ইংরাজিতে যেরকম স্পেসিফিক টেক্সট দেওয়া থাকে। তো সেই জন্য কম্পারেটিভের প্রস্তুতির ক্ষেত্রে এনইপি 2020-তে যদি সিলেবাস বদলায়ও খুব একটা কিছু হেরফের হবে বলে আমার মনে হয় না। বরঞ্চ আমরা যারা হিউম্যানিটিস নিয়ে পড়াশুনো করছি তারা জেনারেল পেপারে যে ইউনিটগুলোতে রিজনিং রয়েছে, এরিথমেটিকের পোর্শন রয়েছে এবং অতি অবশ্যই ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো করে করুন। এবং ইউনিট 1 পেপার 1 নিয়ে আমি আলাদা করে ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আপাতত সিলেবাস পরিবর্তনের সম্ভাবনা আমি কোনো খবর টবর পেয়ে বলছি না, আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত আন্দাজ যে মনে হয় না জুনে সিলেবাস বদলে যাবে। যদি বদলায় তাহলে হয়তো সেটা আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই জানতে পারবো, কিন্তু আমাদের প্রস্তুতি থামালে চলবে না। আমরা যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছিলাম সেই প্রস্তুতি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।